আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর গণিত বইয়ের 35 নম্বর পৃষ্ঠার 14 নম্বর থেকে সমাধান করা শুরু করব। এখানে 14 নম্বর বলা হয়েছে নিচের ফাঁকাগুলো পূরণ করো। তো দেখো এখানে ক নম্বরে একটি প্রশ্ন আছে, দেখো বলা হয়েছে -8 প্লাস তারপরে একটি তোমার খালি ঘর আছে ইকুয়াল 0 মানে 0। তো এখন এটা আমরা কিভাবে সমাধান করব, অর্থাৎ এই খালি ঘরে কোন সংখ্যা বসালে তারপর এখানে হিসাব নিকাশ করলে বা ক্যালকুলেশন করলে 0 হবে। ব্যাপারটা হলো আমি যদি এখানে 5 লিখি, ঠিক আছে, আমি এখানে 5 লিখেছি ইকুয়াল, আমি কি কোনোদিন এখানে 6 লিখতে পারবো না? এটা সম্ভব না, এটা সম্ভব না। এখানে দেখো 5 লিখতে হবে, কারণ এই দুইটার মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে, মানে এটার ভ্যালু আর এটার ভ্যালু সমান হতে হবে। তাহলে এখানে দেখো -8, ঠিক আছে, প্লাস এ জায়গায় খালি ঘর, ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে যেহেতু এখানে ইকুয়াল বা সমান চিহ্ন আছে, এ পাশের মান আর এ পাশের মান অবশ্যই সমান হবে। তাহলে এ পাশে যখন 0 এখানে দেওয়া হয়েছে, অবশ্যই এটা সম্পূর্ণটা হিসাব করলে অবশ্যই 0 হবে। তো এখন আমাদের আসলে বুঝতে হবে, যেহেতু -8 আছে, এখানে কোন সংখ্যাটা বসালে আসলে এরকম একটা 0 পাবো। এটা আমরা কিভাবে হিসাব করব, তো সেটা আমরা এখন দেখব। দেখো সুবিধার জন্য আমি প্রশ্নটা এখানে লিখে রেখেছি, তারপর সমাধান করেছি। দেখো এখন দেখো আমরা এটা অনেকভাবে আসলে করতে পারি। অতএব দিয়ে তারপর আমরা প্রশ্নটা এখানে লিখলাম। এখন দেখো এখানে এই যে ব্র্যাকেটের বাহিরে কিন্তু অবশ্যই প্লাস আছে, ঠিক আছে, তো প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে -8 প্লাস এই আমার শূন্যস্থানটা বা খালি ঘরটা, ঠিক আছে, ইকুয়াল এর পাশে আছে 0। এখন দেখো তুমি এখানে -8 যদি এ পাশে আসে, অবশ্যই এ পাশে মানে ইকুয়ালের এ পাশে মাইনাস, ও পাশে হবে প্লাস, এ পাশে প্লাস, ও পাশে হবে মাইনাস, এ পাশে গুণ হলে ও পাশে ভাগ হবে, এ পাশে ভাগ হলে ও পাশে গুণ হবে। সেই নিয়ম অনুসারে এখানে -8 আছে, অবশ্যই এখানে +8 হবে। এখন আর এখানে এই খালি ঘরটা আছে, আর তোমরা জানো শূন্যর সাথে কোনো সংখ্যা প্লাস মাইনাস করলে এর মানের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই হয়। তাহলে এখানে 8ই হবে। তার মানে আমরা বুঝতে পারছি, আমরা যদি এই স্থানে 8 বসাই তাহলে 0 হয়, ঠিক আছে। তো এখন দেখো এর পরবর্তীতে আমরা দেখব খ নম্বর এখানে দেখো এখানে 13 আছে, তারপর প্লাস আবার একটা খালি ঘর বা শূন্যস্থান আছে, ঠিক আছে, খালি ঘর আছে ইকুয়াল 10। তো আমরা বুঝতে পারছি এ পাশে যেহেতু 10, এ পাশেও হিসেব করে আমাদের 10 বের করতে হবে। তো এমন কি সংখ্যা আছে যা এখানে বসাইলে এবং হিসাব করলে আমরা 10 পাবো। তো এখন দেখো এখানে আছে কি, আমরা প্রশ্নটা এখানে লিখেছি। এরপর দেখো এ পাশে এই 13 আছে প্লাস, এ পাশে হবে মাইনাস, ঠিক আছে, আর এখানে খালি ঘরটা আছে। তো এখন দেখো 10 আর এখানে -13। তো এখন দেখো যে মাইনাস, এখানে তো প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তো 13 থেকে 10 গেলে 3 থাকে, তবে সাইন হবে কিন্তু বড়টার বাম পাশে, বড়টার বাম পাশে মাইনাস, তাই এখানে মাইনাস হয়েছে। তো আমরা বুঝতে পারছি যে আসলে এখানে -3 বসাইলে তখন দুই পাশ ঠিক থাকবে। তো আমরা বুঝতে পারছি এই শূন্যস্থানে বা খালি ঘরে হবে -3। তোমরা এভাবে দিবা। এগুলো কিন্তু অন্যভাবে আসলে করা যায়। এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা যদি এখানে দেখো এই শূন্যস্থানকে বা এই খালি ঘরকে এক্স ধরি, এভাবে আমরা করতে পারি। আসলে ধরো এখানে 13 আছে প্লাস এই খালি ঘরকে আমরা যদি এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে এক্স থাকে আর এ পাশে আছে প্লাস, এ পাশে হবে মাইনাস। দেখো তাতেও কিন্তু এভাবেও কিন্তু করা যায়, এখানে হবে কিন্তু -3। তার মানে আমরা এভাবে অতএব দেওয়ার পর আমরা প্রশ্নটা মানে আনসারটা এভাবে বসাবো, এই যে -3, যে বুঝে নিও এখানে -3 ইকুয়াল 10। তো এভাবেও কিন্তু করা যায়, ইচ্ছে করলে এভাবেও করা যায়। এখন দেখবো আমরা ঘ নাম্বার। দেখো
এখানে 12 প্লাস আবার ইন্টু -12 ইকুয়াল এখানে আমাদের খালি ঘর আছে। তো এখানে আসলে কি হবে, এখানে কি হবে আমরা এভাবে করতে পারি। দেখো এভাবে প্রথম প্রশ্ন উঠানোর পর এভাবে দিয়ে তারপর দেখো এখানে +12 প্লাস এখানে মাইনাস, প্লাস -12। তো এখন দেখো এখানে তো খালি ঘর, এখন এটা পিছনে প্লাস একটা পিছনে মাইনাস, একই চেহারার, ঠিক আছে। একটা প্লাস একটা মাইনাস হলে কাটা যায় এবং তার মান হয় 0। মানে +12 মানে তোমার কাছে 12 টাকা আছে, -12 মানে তোমার কাছে 12 টাকা পাইবে। 12 টাকা তোমার কাছে আছে, 12 টাকা পাইবে। তাহলে এখন তোমার কি 12 টাকা পাইবে, তাহলে যদি 12 টাকা দিয়ে দাও অবশ্যই তোমার কাছে 0 টাকা থাকে, ঠিক আছে। তো এখন দেখো আমরা এটা যদি এপাশে আনি, এটা যদি এপাশে নিই, তাহলে আমরা বুঝতে পারছি এটাই আমাদের আনসার, মানে এখানে হবে 0। তো উত্তরটা আমরা এভাবে বসাবো। এরপর ঘ নাম্বার, ঠিক আছে। দেখো এখানে আছে -4 প্লাস দেখো খালি ঘর ইকুয়াল -12। তো আমরা এখানে লিখলাম, লেখার পর তো এই পিছনে তো প্লাস আছে, প্লাস মাইনাসে -4, তো প্লাস এই খালি ঘর, ঠিক আছে, এখানে 12। তো এটা এখানে আছে মাইনাস, এ পাশ হবে কি প্লাস, তো এখানে তো এই খালি ঘরটা থাকবে, ঠিক আছে। এখন দেখো এখানে মাইনাস অ্যান্ড প্লাস, প্লাস মাইনাসে -12, তো এখানে 4 গেল থেকে 8, সাইন বর্ডার বাম পাশে, তার মানে এই খালি ঘরের মান হলো -8। তো আমরা উত্তরটা এভাবে বসাবো। এরপর দেখো আরেকটি আছে অঙ্ক। এখন আমরা নম্বর দেখব। দেখো এখানে এই প্রশ্নটি কিভাবে আমরা সমাধান করব। তো দেখো এখানে এই প্রশ্নটি, তো আমরা এখানে আছে কিন্তু -15, ঠিক আছে। তো এই পাশে আসলে হবে +15। তো এখন প্লাসে মাইনাসে মাইনাস, এখন 15 থেকে 10 গেল থাকে 5, তো বড়টা বাম পাশে যেহেতু প্লাস এখানে প্লাস হবে, তো এখানে শূন্যস্থানের মান হলো +5। তার মানে আমরা বুঝতে পারছি এখানে হবে +5 -15 ইকুয়াল -10, এটাই হচ্ছে আনসার। আজকে এই পর্যন্ত, এর পরবর্তীতে আমরা 15 নম্বর থেকে সমাধান করব।